अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अमरना बिल इस्लाह वल अदली वल इहसान व नहाना अनिज़ ज़ुल्मी वल फितनति वल फसादी वल इरहाब वस्सलातु वस्सलामु अला अकरमिल अव्वलीना वल आखिरीन व अला आलिही व अस्हाबिही अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। शकले मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यद। একটু জোরে জোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। أتجرب بولين سبحان الله وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। وربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي। সকলে ইমানি আওয়াজে
একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে মোহাব্বতে প্রেম নিয়ে একসাথে পড়ুন, একসাথে সবাই মিলে। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। সকলে বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আঁধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলি। সবাই বলেন নবী কমলি। জাগবে যাবে বক্ষে আমার, অপার তৃষা সত সাহারার, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসরের পেয়ালা, নবী কমলি। সবাই বলেন নবী। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আপনারা বড় ভাগ্যবান। আপনাদের এখানে যে সুন্দর করে আহলে বাইত রাসূলের স্মরণ হয়, বিশ্বের অনেক দামি দামি জায়গায়, অনেক দামি দামি মুসলিম কমিউনিটির মধ্যে সেরকম করে আহলে বাইতের স্মরণ করার তৌফিক নসিব হয়নি। এজন্য আপনারা অবহেলা করবেন না, দয়া করে সবাই মহব্বতে পড়ুন নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় নেবে তুলে তোমার শাফাতের তরি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় নিগাহবানি, জানি রাঙবে দোসর দিনগুলি মোর তোমার আঁখে আলা, নবী কমলি। একটু জোরে নবী। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দেখুন, এই আশিয়ার মানুষ জানে, যারা ইউনিভার্সিটিতে পড়ে
যারা মেডিকেল কলেজে চান্স পায়, যারা বুয়েট কিংবা চুয়েট এসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দেয়, ওখান থেকে কয়েক হাজার মাত্র পরীক্ষায় টিকে। ঠিক কিনা বলেন তো? 1 নম্বরে 4 ভাগের 1 ভাগ কম পেলে সিরিয়াল চলে যায় হাজারের পরে। এটা দুনিয়াবি হিসাব। এই যে এই প্রোগ্রামটা ধরেন মাগরিবের পরে যারা এসে গেছে এখানে, অবশ্যই এশার পরে যারা আসবে তাদের চেয়ে অন্তত একটা জিকির বেশি করেছে। ঠিক কিনা কথা জোরে বলে? ইকো অফ ফ্ল্যাট। এশার পরে যারা এসেছে আরো পরে যারা আসবে তাদের চেয়ে একবার দরুদ শরীফ অন্তত এরা বেশি পড়েছে। আপনি কিয়ামতের মাঠে বিশাল বড় সওয়াবের পাহাড়ের জন্য আটকে যাবেন না। আপনি দেখবেন যে একটা ছোট্ট সওয়াব থাকলেই কাজ হয়ে যেত, সেটার অভাব পড়ে যাবে। আপনি দেখবেন যে আপনার আমলনামার মধ্যে আর একটা জিকির, একটা এক্সট্রা দরুদ শরীফ থাকলে হিসেব কিতাব করে আপনি জান্নাতে চলে যেতে পারতেন। সেদিন দেখবেন যে একটা জিকির শর্ট পড়েছে, 1 সেকেন্ড লাগে একটা জিকির করতে। আল্লাহ, একটা দরুদ শরীফ পড়তে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগে। এই 4-5 সেকেন্ডের একটা আমলের কারণে আপনার আমল নামায় আমল শর্ট পড়ে যাবে। সেজন্য যারা এমন মজলিস পাওয়ার পরেও এটাকে মূল্যায়ন না করে বাইরে ঘুরছেন, এখনো বুঝতেছেন না, আমরা আপনাদেরকে গলা ফাটিয়ে বোঝাইতে পারবো না। যদি আপনাদেরকে আমরা কিয়ামতের মাঠটা আশিয়ার মাহফিলের 10 দিন ব্যাপী প্রোগ্রাম শুরু হওয়ার আগে একদিন দেখাইতে পারতাম, তখন দেখতেন এখানে চেয়ার নিয়ে মারামারি হতো, কে আগে বসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আপনাদেরকে কবরস্থান খুলে দেখাইতে পারতাম, আপনার দাদা কেমন আছে, আপনার চাচার এখন কি লাগবে, আপনার বাবার এখন কোন জিনিসটা প্রয়োজন কবরে, তাহলে আমাদের বলতে হতো না বড় করে পড়েন, চেয়ার খালি আছে বসেন, চলে আসেন। যাই হোক, এরপরেও যারা বসেছেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ দক্ষিণ এশিয়া পটিয়া চট্টগ্রামের, এখন এটা আর পটিয়ার ভিতরে নাই, বাংলাদেশের ভিতরেও নাই। এই এশিয়ার মাহফিল এখন একটা র্যাঙ্ক করে ফেলেছে ওয়ার্ল্ডে। আরো জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের এই মাহফিলের সৌন্দর্য, স্মার্টনেস, স্বচ্ছতা, সুচারুতা, নিয়মতান্ত্রিকতা সবকিছু মিলিয়ে আপনারা এখন একটা ঐতিহাসিক লেভেলে পৌঁছে গেছেন। এটা এখন একটা ইতিহাসের অংশ এশিয়ার মাহফিল। আমার মনে হয় সবচেয়ে বেশি সময়ে যেই বক্তা এসেছে মনে হয় আমি, আমার চেয়ে বেশি মনে হয় লাগাতার আর কোনো বক্তা আসছে কিনা আমার জানা নাই। আমি প্রায় কন্টিনিউ মনে হয় 5 বছর ধরে আসি, এই বছর সহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমিন। আজকে 10 দিন ব্যাপী প্রোগ্রামের আজকের দিবস হচ্ছে ষষ্ঠ দিবস। ষষ্ঠ দিবসের সুযোগ্য সদরে মাহফিল শেখুল হাদিস আলহাজ আল্লামা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উপাধ্যক্ষ সুবহানিয়া কামিল এম এ মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের
স্বাগত বক্তব্য রাখবেন জনাব আলী হোসেন আরিফ, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে কথা বলেছেন আমার স্নেহের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ জনাব মাওলানা সাজ্জাদ হোসেন কাদরি, এবং এই মাহফিলের নিয়মিত যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে এই আয়োজনকে আজ ইতিহাস বানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাকে প্রত্যেকবারই টপিক দেয়া হয় কারবালার সাথে সম্পৃক্ততা কম, এই পৃথিবীর বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে। তারপরেও আমার তো যেতে হবে একটু করে হলেও কারবালায়, ঠিক কিনা বলেন? আমার বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে আদর্শ নেতৃত্বের গুণাবলী কি, মুসলিম নেতা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের করণীয়, এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস কথা বলা খুব টাফ। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা এক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, বলবো কি বলবো না, বললে আবার কার গায়ে পড়ে, কে নিয়ে নেয়। তবে একজন হক্কানি আলমের দায়িত্ব হলো জীবন গেলেও হক কথা বলে ফেলা, ঠিক কিনা? কথা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। তো আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি, কারণ এগুলো সচরাচর বিষয় না। আমরা যেই বিষয়ে সব সময় কথা বলি, আমাদের কমফোর্ট জোন থাকে কিছু, এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি দিলে আমি গড় করে বলে ফেলতে পারবো। আবার এমন কিছু বিষয় আছে যেগুলো আমাকে খুব ভেবে চিনতে গবেষণা করে বলতে হয়। তো এই বিষয়টা তেমন একটা বিষয়, আমি আল্লাহর দরবারে সাহায্য চাই, এবং বিশেষ করে আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলিম দোয়ার নজর হলে আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেখুন, কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব, আপনি বলুন, এই জগতের বাদশাহী, এই জগতের রাজত্ব, সুবহানাল্লাহ বলো, এই জগতের বাদশাহী, গোটা কায়নাতের মালিক, রাজাদিরাজ, মহাপরিচালক একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা। আল্লাহর এই রাজত্বের, এই পাওয়ারের, এই ক্ষমতার, এই মালিকানার জর্রা পরিমাণ পাওয়ার আল্লাহ যাকে চান তাকে দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যার কাছ থেকে আল্লাহর ইচ্ছা হয় মালিকানা, ক্ষমতা ছিনিয়ে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? তার মানে সর্বপ্রথম পৃথিবীর সমস্ত বাদশা, সমস্ত রাজা, সকল প্রেসিডেন্ট, সকল কিং, সকল প্রধানমন্ত্রী, সকল প্রধান উপদেষ্টা, সকল চেয়ারম্যান, সকল মেম্বার, সকল কাউন্সিলর, সকল ক্ষমতাবানরা মনে রাখতে হবে ক্ষমতার আসল মালিক হলো আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? ক্ষমতার আসল মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ নিজে বলছেন যে হাবিব আপনি বলে দেন, রাজত্বের মালিক আমি, পাওয়ারের মালিক আমি, আমি আল্লাহ। আমি যাকে চাই ক্ষমতা দিই, আবার যার কাছ থেকে চাই নিয়ে ফেলি। পৃথিবীতে বহু ক্ষমতাবান এসেছে,
যারা মনে করেছে যে ক্ষমতা কোনোদিন যাবে না, ঠিক কিনা কথা বলেন? যাদের চলা ফেরা, উঠা বসা, বিহেভিয়র, সোশ্যাল ডিলিংস, পার্সোনাল ডিলিংস, পারিবারিক ব্যবহার আচার, অফিসিয়াল ডিলিংস, ফিনান্সিয়াল ডিলিংস, বিজনেস ডিলিংস, মনে হয়েছে যে আর কোনোদিন উনি চেয়ার থেকে যাবে না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু ফেরাউন থাকতে পারে নাই, কথা কোনটা ঠিক কিনা বলেন? নমরুদ থাকতে পারে নাই, ইয়াজিদ থাকতে পেরেছে? হায় 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 হায়, ক্ষমতা! অনেক ব্যাককল আছে, আমি আসলে ব্যাককলের বেশি আর খারাপ শব্দ ইউজ করতে চাই না, কারণ যতদিন বয়ানি শাহ হুজুর জীবিত আছে আমরা ওই লাইনে যাব না। ওনাকে আমরা দিয়েছি, আমরা সর্বোচ্চ ব্যাককল পর্যন্ত বলি। অনেক ব্যাককল বলে কারবালার এই মাসে, বলে কিছু গরম আশেকরা কারবালার মাস আসলে হোসাইন হোসাইন কেন করে? এটা তো রাজত্বের দ্বন্দ্ব, এটা তো ক্ষমতার দ্বন্দ্ব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? ক্ষমতা কে কাকে দেবে? আরে ভাই, আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার নবীকে, ঠিক কিনা কথা বলেন না? আর আমার নবীর ক্ষমতা, নবীর নওয়াসা ছাড়া পৃথিবীর কে পাবে? যেই ব্যক্তি নবীজির কাঁধে ওঠার সৌভাগ্য অর্জন করেছে, যেই ব্যক্তিকে নবীজি কোলে নিয়েছেন, নবীজি চুমু দিয়েছেন, নবীজি যার ব্যাপারে বলেছেন হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন, হাসানুম মিন্নি ও আনা মিন হাসান, তাদেরকে আবার ক্ষমতা কে দেবে? যাদেরকে আল্লাহ জান্নাতের ক্ষমতা দিয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? ইয়াজিদ চেয়েছিল ক্ষমতা জোর করে রেখে দেবে। আমরা প্রত্যেক বছর ইয়াজিদের কথা শুনি, কিন্তু আমরা আমল করি না। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? ইয়াজিদের ইতিহাস আমরা প্রত্যেক বছর শুনি, কিন্তু আমাদের ভিতরে সেটা আমল হয় না কেন? আপনি রাসূল পাকের জিন্দেগিতে যান, আরো জোরে, আরো জোরে। আমার নবীর জীবনীতে একটু যান না। 63 বছরের হায়াতে দেখেন, খুব খেয়াল করেন, আমার নবী জানেন যে বয়স 40 হলেই নবুয়ত প্রকাশ হবে। জানেন কি জানেন না? নবীজি কি দুনিয়াতে আসার পরে নবী না আগে থেকে নবী? আরো আগে থেকে নবী না পরে নবী? আগে থেকে নবী। নবীজির ক্ষমতা, নবীজির পাওয়ার, নবীজির যে লিডারশিপ, নবীদের ভিতরে, যিনি নবীদের ভিতরে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোথায় হয়েছে? কোন জায়গায় হয়েছে এই লিডারশিপের ঘোষণা? রু জগতে হয়েছে, আলমে আরোহার মধ্যে, যেখানে বলা হয়েছে, কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আর জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হাবিব, আপনি স্মরণ করুন, যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, হে নবীরা, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিচ্ছি, তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব, উম্মত দেব, পতাকা দেব, পাওয়ার দেব, মুজিজা দেব, শান দেব, আজমত দেব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে। কেন আসবে আল্লাহ? মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমরা যে সত্য সেটা উনি সত্য বলবে। তুমি যে আদম সফিউল্লাহ, এটা উনি বলে দেবেন। আপনি যে নূহ নাজিহুল্লাহ, এটা উনি বলে দেবেন।
আপনি যে মুসা কালিমুল্লাহ এটা উনি বলে দেবেন, আর উনি বললেই পৃথিবী মানবে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওনাকে জন্য পাঠাচ্ছি। তো আল্লাহ আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আল্লাহ উনি যে আসবে, আমাদেরকে সত্যায়ন করবে, অ্যাটেস্টেড করবে। আমরা নবীদের কাজ কি? আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের দায়িত্ব হলো তার উপর পরিপূর্ণ ঈমান আনা এবং তাকে সাহায্য করা। এখন আল্লাহ দেখেন কিভাবে আমার নবীকে পাওয়ারে মসনদে বসাচ্ছেন সমস্ত নবীদের উপরে। আল্লাহ বলছেন ক্বালা আআকরারতুম, তোমরা কি মেনে নিয়েছো? ও আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেটা কি গ্রহণ করেছো? তারা সবাই বলছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই মেনে নিলাম। এবার আল্লাহ বলছেন এই মানাতে হবে না, আরো মজবুত করো। তোমাদেরকে যে লিডার আমি দিচ্ছি, আমার নবীকে আমি লিডার বলতে চাচ্ছি না, তোমাদেরকে যেই তোমাদের সবার জিম্মাদারি যাকে দিচ্ছি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সবার, আল্লাহ বলছেন জিম্মাদারি আমি যাকে দিচ্ছি ওনাকে তোমরা মেনে নিয়েছো? সবাই বলছে মানলাম। কেমন মানছো? বলে মেনেছি তো। বলে এই মানায় হবে না। ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো, তোমরা যে আমার হাবিবকে অনুসরণ করবে, তার উপর ঈমান আনবে, তার খেদমত করবে। একজন আরেকজনের সাক্ষী হয়ে গেলেন। এবার বলছেন আল্লাহ এখন হয়েছে? আল্লাহ বলছেন আরো মজবুত করো। মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি কি, ক্ষমতায় যদি আল্লাহ বসায়, আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে নবীজি বলছেন ও আমার সাহাবা সামুরা, শোনো, তুমি যদি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসো তাহলে তোমার উপর গুনাহ বর্তাবে, তুমি দায়ী থাকবে, তোমার সাহায্য পাবে না। আর আল্লাহ যদি তোমাকে বসায়, মানে তুমি চাও নাই ক্ষমতায় যেতে, জনগণ তোমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে, তোমাকে আল্লাহ সাহায্য করবে। হাদিস, সহিহ হাদিস। কোথায় আছে? আমাদের নবম দশম শ্রেণীর দাখিলের আকাইদ ফিকা বইয়ে আছে। মাদ্রাসা ছাত্ররা দেখে নিও, নেতৃত্বের একটা অধ্যায় আছে, সেখানে এসেছে যে আমার নবী সাহাবা কে নবীজি বলছেন যদি কেউ জোর করে দায়িত্ব নেয়, এই যুগে তো মোটেও জোর করে কেউ দায়িত্ব নিচ্ছে না, তো কথা বলে না, এই যুগে কেউ জোর করে দায়িত্ব নিচ্ছে? কি বলেন, সত্যি তো? সবাইকে তো আমরাই মোহব্বত করে বসাইতেছি না? আপনারা বলেন না, কিছু তো বলেন। জোর করে নিচ্ছে না মোহব্বত করে বসাচ্ছেন? আরো জোরে বলেন, জোর করে না মোহব্বত করে? তো যিনি জোর করে দায়িত্ব নেবেন, যিনি জোর করে চেয়ার এসে বসে যাবেন, ওই চেয়ারে আল্লাহর দয়া থাকবে না, থাকবে না, থাকবে না। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, ঠিক কিনা কথা বলে? আর জিনাকে মানুষ জোর করে বসাবে, এরকম লোক আছে না নাই? বদ্দা অনে যদি দায়িত্ব লন আর কম দেয়, এরকম আছে না নাই? ইবে যদি দায়িত্ব লয়, আবু তালেব নইমি যদি হয় দেয় গজ্জুম, তাহলে আর বেক্ষণ আসি হতা হন না। আয় এনে ইবের একখানা ভালোবাসি দেন, আমিন হইদেরি আর হতা, ঠিক আছে না বাজি? যদি আমিন সাহেবে দায়িত্ব লয় আর আমি এখন আসি, এরকম প্রত্যেক এলাকায় কিছু লোক আছে না, যারা এই যে আমাদের দেখেন, আমরা অনেক বড় বড় নেতৃত্বকে দেখেছি, আল্লাহু আকবার। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যারা দায়িত্ববান আছেন, তাদেরকে দেখলে আমরা অবাক হয়ে যাই, তারা কিভাবে নিজেকে লুকাইতে পারে। বিশেষ করে যিনি কদিন আগে ইন্তেকাল করেছেন, আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা অবাক হয়ে যাবেন।
হুজুর কেবলা যখন চেয়ারে বসেন, উনি চাইলে হুজুর কেবলার পাশে বসে ছবি তুলে ভিডিও করে ক্ষমতা দেখাইতে পারতেন, কিন্তু কোনোদিন দেখলাম না ওনাকে পাশে বসতে। সব সময় হুজুর কেবলাকে বসাইয়া উনি পিছনে। আমাদের বর্তমান সেক্রেটারি মহোদয় এরকম, জয়েন্ট সেক্রেটারি মহোদয়, বর্তমান এসবিপি মহোদয় যারা আছেন, এটা হলো আসল ব্যাপার। আপনি যদি নিজেকে লুকিয়ে ফেলেন, আল্লাহ আপনাকে ওপেন করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, শাহপুর দরবার কুমিল্লার, ওনাকে আমরা এত মহব্বত করি কি জন্য জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো কুমিল্লায় একবার আমার মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা গেলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি বাগদাদের গৌসে পাকের রওজার খাদেম ছিলেন। উনি একজন ডক্টর, উনি পিএইচডি করেছেন, যুগশ্রেষ্ঠ আলেম। ওনার নিজের দরবার, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ। উনি একটা দরবারের গোটা পীর, উনি মালিক। উনি আওলাদ রসুলকে দেখে সাথে সাথে স্টেজ থেকে নেমে চলে গেছেন। পরে ওনার মুরিদরা বলছেন, হুজুর আপনি নেমে গেলেন কেন? বলে, যেখানে নবীর আওলাদ এসে গেছে সেখানে আমি স্টেজে বসার যোগ্যতা রাখি না। তো আজকে আশিয়াতে ওনার নাম উচ্চারণ হয়ে গেছে। যারা যুগ যুগ ধরে ক্ষমতায় যেতে চায় নাই, মানুষ ভালোবেসে ক্ষমতায় বসিয়েছে, ঠিক কিনা কথা বলে, তাদের কথা পৃথিবীর কেউ কোনোদিন ভুলবে না। কিয়ামত পর্যন্ত তারা এই পৃথিবীর মানুষের হৃদয়ে থাকবে, মাহফিলের ব্যানারে থাকবে, মাহফিলের পোস্টারে থাকবে, কারবালার মাহফিলে থাকবে। যদি বলেন তেমন একজনের নাম বলেন, তেমন একজনের নাম হলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা কথা বলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চির অমর। শুধু মাহফিল বাড়বে যে, হোসেন পাকের জিকির শুধু বাড়তে থাকবে, কোনদিন কেউ কমাইতে পারবে না। কেন? উনি নিজেকে লুকাতে চেয়েছেন, আল্লাহ ওনাকে ওপেন করে দিয়েছেন। উনি বসে আছেন মদিনায় নবীর নানাজানের পাশে। সাহাবারা বলছেন, আমরা আপনার হাতে বায়াত নিলাম, দায়িত্ব আপনি নেন। উনি কি কোথাও কোন ইতিহাসে লেখা আছে দেখাতে পারবেন? কোন ঐতিহাসিক কি লিখেছে যে হুসাইন পাক বলেছেন, আমি আজকে থেকে তোমাদের লিডার, আমি আজকে থেকে আমির, আমি আজকে থেকে আমিরুল মুমিনিন? এই কথা ইমামে হোসেন একবার এক শব্দ বলেছে, এমন কোন ইতিহাস আপনি দেখাতে পারবেন না। হুসাইনিরাও লেখে নাই, এজিদরাও লেখে নাই, ঠিক কিনা? কিন্তু এজিদ জোর করে নিয়েছে। এজিদ কি করে নিয়েছে? জোর করে, বন্দি করে, ব্ল্যাকমেইল করে সমস্ত কুফাবাসীকে হুমকি দিয়েছে, তাদের বিবিদেরকে হুমকি দিয়েছে, তোমাদের জামাইদেরকে কতল করা হবে, তাদেরকে ধরে নিয়ে আসো, ঠিক কিনা কথা বলেন। তো আজকে এজিদের নামে কেউ কুকুরের নামও রাখে না। মানুষের নাম তো দূরের কথা, মানুষ তো কুকুর পালে, অনেকে বিদেশি কুকুর পালে না, এদের নাম দেয় টম, জম, ক্যাট, ডেটি, মেটি, কি কি নাম দেয় না। এজিদ নাম দিতে দেখছেন কারো? দিছে কেউ? মানুষের নাম তো দূরের কথা, পশু পাখির নামও কেউ এজিদ রাখে নাই, রাখে নাই, রাখে নাই। কিন্তু আপনি যান পৃথিবীর যেখানেই যান, গলি গলি হোসেন, শহর শহর হোসেন, নগর নগর হোসেন, গাঁও গাঁও হোসেন, দিল দিল হোসেন, ঠিক কিনা কথা বলে। ওই ক্ষমতা নিতে চায় না, ক্ষমতায় যেতে চায় নাই। কুফাবাসীরা শত শত চিঠি পাঠিয়েছে, আমরা আপনাকে চাই, আমরা আপনাকে চাই, আমরা আপনাকে চাই, আমরা আপনাকে চাই। আল্লাহ বলছেন নবীদেরকে, ইনাকে তোমরা যে সাহায্য করবে গ্যারান্টি দাও। আল্লাহ, আমরা না নবী,
নবীরা বলতেছে আপনি আরো সাক্ষ্য নিবেন, লাগবে লাগবে, কারণ ইনি আমার হাবিব। আমরা একে অপরের সাক্ষী হয়েছি তো? হয় নাই, আরো লাগবে। তো আল্লাহ বলছেন আমিও সাক্ষী থাকলাম। ও আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা যে আমার হাবিবকে সাহায্য করবে, ঈমান আনবে, তার প্রচার প্রসারণা করবে, উনি যে আসবেন সেটা বলতে থাকবে। মুসা আলাইহিস সালাম গিয়ে খবর দেবে, ঈসা আলাইহিস সালাম গিয়ে খবর দেবে, প্রত্যেকে বলবে আসতেছে আসতেছে আসতেছে। 12 রবিউল আউয়ালে তিনি আসবে। তোমাদের দায়িত্ব পাবলিসিটি করা, কি করা? হ্যাঁ, বলে তোমরা যে দায়িত্ব নিয়েছো আমি আল্লাহও সাক্ষী। আল্লাহ আমরা একে অপরের সাক্ষী, আপনি নিজেও সাক্ষী। এখন কি হয়েছে? এখন কি আপনি শান্ত হয়েছেন আল্লাহ আপনার হাবিবের ব্যাপারে? বলে না না না, আরো মজবুত করি, কারণ ক্ষমতা আমার নবী নিজে নিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন। যে আরো জোরে বলেন না ভাই, আমার নবী নিজে নিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন। যে আল্লাহ দেওয়ার সময় কিভাবে দেয়, কিভাবে গ্যারান্টি দিয়ে দেয়, কিভাবে পাওয়ার দিয়ে দেয়, তার প্রমাণ হলো এই ঘটনা, মিসাকের ঘটনা। এরপর আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যদি আমার নবী থেকে কেউ মুখ ফিরায়, আমার নবীর সাথে কেউ বিট্রাই করে, সে ফাসিক হয়ে যাবে, সে যেই হোক। আলা হযরত বেলিল কারান্দার কলম ধরে ফেলেছেন, লিখতে লাগলেন ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। আর হযরত লিখতেছেন ও জাহান্নামে যাবে যে আমার নবীর থেকে মুখ ফিরাবে। খলিলুল্লাহরও কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আসেন এবার, আপনারা আছেন তো আমার সাথে? খুব ইম্পর্টেন্ট টপিক এটা, খুবই ইম্পর্টেন্ট। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহ। সব করিও না, আমি বলবো। অফ রাখো, আমি বলবো, বললে তখন লা জোরে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখি আমার দয়াল নবীর ক্ষমতা প্রকাশ হওয়ার আগে, মানে নবুয়ত, নবী যখন থাকবে, নবীর চেয়ে বড় কোন পাওয়ারফুল কেউ থাকতে পারবে পৃথিবীতে? নবী মানে রসুল যিনি, নবী যিনি, অটোমেটিক উনি পুরো পৃথিবীর বাদশা। কোনো সন্দেহ আছে? রাসূলের উপরে বাদশাহী করার কেউ আছে? একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে পাঠিয়েছেন রসূল। তো আমার নবী 40 বছর বয়সে কোরআন নাজিল হলেই অটোমেটিক দুনিয়া জানবে যে ইনি নবী। কোনো সন্দেহ আছে? নাই। এরপরেও আমার নবী বাল্যকাল থেকে যৌবনকাল, কৈশোর, 40 বছর হওয়ার আগ পর্যন্ত 40 সেকেন্ডের জন্য কোরআন সুন্নাহর বাইরে জীবনযাপন করেন নাই। কেন? এখনকার যুগে আমরা দেখি যে বাল্যকালের হিস্ট্রি, পারিবারিক হিস্ট্রি দেখলে মানুষ ভয়ে কাঁপবে। কথা কোনটা ঠিক কিনা বলেন? অতীতের ইতিহাস বড় বড় খারাপ। হঠাৎ টাকা পয়সা হয়ে গেছে, হঠাৎ পাওয়ারফুল হইয়া, হঠাৎ সমাজের সর্দার। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। অনেকে দূর থেকে বলে ইতে জ্বালায় গাড়িতে জিলাম না। ও আসে না দিলে
হঠাৎ করে টাকা পয়সা হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি। কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না, আমি পুরো জাতির জন্য বলছি কথাগুলো। ওনার বাল্যকাল কি, ওনার যৌবনকাল কি, ওনার এডুকেশন কি, ওনার ভদ্রতা কি, ওনার নীতি কি, ওনার আদর্শ কি, উনি কিভাবে জীবনযাপন করেন, এগুলো না দেখে টাকা দেখছে সভাপতি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম সমাজে আছে না নাই? এখন এই সভাপতিকে দেখে পিছন থেকে লোকজন বলে, একটু এভাবে হেসে বলে যে অমুকের ফর্ম সভাপতি গিয়ে দেখো, এরকম বলে কি বলে না? এই ধরনের কোন কথা বলার সুযোগ যেন পৃথিবীর কোন লেখক না পায়, পৃথিবীর কোন ঐতিহাসিক যেন এক লাইন লিখতে না পারে, শত্রুরাও যেন লিখতে না পারে, মুনাফিকরাও যেন লিখতে না পারে। আমার নবী বাল্যকাল থেকে যৌবনকাল 63 বছর জিন্দেগি এমন ভাবে যাপন করেছেন, কোন লেখক, কোন ঐতিহাসিক, কোন দার্শনিক, কোন গবেষক এক লাইন ভুল আমার নবীর জিন্দেগিতে বের করতে পারে নাই। উনি কেমন ছিলেন? বিবি যদি স্বামীর পক্ষে বলে, ওই স্বামীর পক্ষে দেশের মানুষও বলবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের আসল চরিত্র কেমন, তিনি মানুষ হিসেবে কেমন, ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট। একজন মানুষের আসল চরিত্র কেমন এটা কয়েকজন মানুষ জানবে। একেবারে রিয়েল ব্যক্তিটা আসলে কি? কারণ বর্তমান যুগে, এআই এর যুগে, প্লাস্টারের যুগে, প্লাস্টিক সার্জারির যুগে একটা মানুষের 100 রকমের রং আছে, ঠিক কিনা বলেন? উনি ঘরের ভিতরে এক, বাইরে আরেক, বাজারে আরেক, মার্কেটে আরেক, অফিসে আরেক, মসজিদে আরেক। কথা ঠিক কিনা জোরে বলেন? একটা মানুষের 7 রকম রং আছে, 10 রকম রং আছে, 20 রকম রং আছে। মানুষ অবাক হয়ে যায়, কিরে আসল রং তার জানবে 3 জন। এক হলো বিবি। কথা কন না ঠিক কিনা জোরে বলেন না? পৃথিবীর সমস্ত বিবিরা জানে তার স্বামী আসলে মানুষটা কেমন। 2 হলো ড্রাইভার, যিনি তাকে প্রতিদিন ড্রাইভ করে সাথে নিয়ে যায়। 3 হলো ঘরের কাজের খালা। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন? ঘরের কাজের খালাম্মা জানবে ওই লোকটা কয়টা বাজে ফজরের নামাজে উঠতেছে, কখন জোহরের নামাজ পড়তেছে, কখন আসরে উঠতেছে। ড্রাইভার জানবে ওই লোক গাড়িতে বসে বসে কার গীবত করতেছে, কার বিরুদ্ধে প্ল্যান বানাচ্ছে, কাকে নিয়ে কি কথা বলতেছে। আর বিবি জানবে একেবারে তার জীবনের আসল চরিত্র। ঠিক কিনা কথা জোরে বলেন? আমার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যখন ওহী আসা শুরু করলো গারে হেরায়, আমি ফকিরের সৌভাগ্য হয়েছে, বড় গর্ব করে বলি, কারণ এটা এক আশ্চর্য কাজ। জমিন থেকে 2500 ফুট উপরে যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, আমি ফকির এই রমজানে সেখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমি উঠেছি সেখানে যখন আয়াত নাজিল হচ্ছে, আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলে, ও আমার খাদিজা, ও আমার বিবি, আমার কাছে কি কি জানি আসতেছে আল্লাহর পক্ষ থেকে, কেমন কেমন জানি আমার লাগছে, তুমি একটু বলো এগুলো কি। আমার নবী সব জানেন, আমার নবী সব কিছু বোঝেন। এরপরেও বিবির সাথে মুশাওয়ারা করেছেন যাতে করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে পারেন যে বিবির সাথে স্বামীর যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নেওয়া উচিত। ঠিক কিনা কথা বলেন? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর প্রিয় নবী, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে
কখনো বিন্দু পরিমাণ চিন্তিত করবে না। বলে কেন কেন কেন? বলে আপনার কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে, কয়টা গুণ? এক, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আপন আত্মীয় স্বজনের খবর রাখেন। আপনি বর্তমান যুগের লিডারদেরকে দেখবেন, ইলেকশনও শেষ, আত্মীয় স্বজনও শেষ। কথা কম না, ঠিক কিনা? আমরা বাংলাদেশের বহু জায়গায় যখন যাই না, যারা কাজ করেছে, যারা মানুষের সাথে থেকেছে, মানুষ তাদের সাথে আছে, ঠিক কিনা কথা বলেন? যারা মানুষের পাশে থেকেছে, যারা মানুষকে আপন করে নিয়েছে, যারা বলেছে যে আমার কোনো ভয় নাই, আমি জনগণের জন্য কাজ করেছি, জনগণের নেতা, জনগণের প্রিয় নেতা, তাদেরকে জনগণ ছেড়ে যায় নাই, ঠিক কিনা কথা বলেন? এই সময়ও বহু জায়গায় আমি দেখেছি গত সরকারের আমলের বিভিন্ন পদের লোকজন আছে এলাকায়, ঠিক না? তাদেরকে জিজ্ঞেস করে, কিরে ভাই আপনি এখনো আছেন? কয় আমারে কেউ কিছু করে না। কেন? কারণ আমি কোনোদিন কারো উপর জুলুম করি নাই, আমি ভিন্ন মতের উপরে জোর করে কিছু চাপিয়ে দিই নাই, আমি ভিন্ন মতদেরকে এলাকা ছাড়া করি নাই, আমি জনগণ মনে করে কাজ করেছি, ঠিক কিনা কথা জোরে বলে? সিদ্দিক আকবর যখন দায়িত্ব ফারুকে আজমকে দিয়েছেন, তখন কি ফারুকে আজমের দায়িত্বে আসার পরে সিদ্দিক আকবরের অনুসারীরা কি দেশ ছেড়ে চলে গেছেন? ফারুকে আজম যখন দায়িত্ব উসমান জুন্নুরাইনকে দিয়েছেন, তখন কি ফারুকে আজমের অনুসারীরা চলে যেতে হয়েছে? উসমান জুন্নুরাইন যখন দায়িত্ব মৌলা আলীকে দিয়েছেন, তখন কি উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরা চলে গেছেন ছেড়ে? সব জান নাই। কেন? আপনি যখন জনগণের হয়ে কাজ করবেন আল্লাহর ভয়ে, যতই ক্ষমতা পাল্টাক আপনার সম্মান পাল্টাবে না, ঠিক কিনা কথা বলে? এখন দেখা গেছে যে ক্ষমতা পাওয়ার পরে আপনি আর মানুষকে মানুষ মনে করতেছেন না। যারা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যারা আপনাকে আজ এই চেয়ারে এনেছে, তাদেরকে আপনি আর চোখে দেখতেছেন না। আপনার পা ল্যান্ড ক্লোজার গাড়ি থেকে মাটিতে নামতেছে না। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না? তখন মানুষও আপনাকে আর দেখবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কোনো চিন্তা নাই। কেন? কেন? আপনি তো ওই নবী যিনি আত্মীয় স্বজনের খবর নেন। ও তাহমিলুল কাল্লা, আপনি তো দুর্বলদের দায়িত্ব নেন। ও তাকসিবুল মাদুমা, আপনি তো অসহায়দের পাশে আছেন। ও তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি, ওই জাত যিনি গোটা বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুল গঠন করে আবার আগের জায়গায় নিয়ে গেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা যারা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন সুন্নাহর আলোকে কাকে নেতা বানাবো? যারা দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর আলোকে কাকে আমরা নেতা বানাবো, এই প্রশ্ন আপনাদের আছে না নাই? সমাজের লিডার কে হবে?
প্রথমে যদি কোরআন শরীফের দিকে যাই, এক লাইনে আপনাকে মানতে হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। তার বাপকে, তার দাদাকে, তার কাছে গাড়ি কয়টা আছে, তার কাছে বাড়ি কয়টা আছে, তার কাছে ক্ষমতার জনগণ নেতা কর্মী কজন আছে, এটা দেখার দরকার নাই। সে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে আছে। সমাজের নেতা হবে সে যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা কথা জোরে বলেন না। ওয়াল্লাহ, তাহাজ্জুদ যারা পড়ে, যাদের 5 ওয়াক্ত নামাজ তো কাজা হওয়া দূরের কথা, তাহাজ্জুদের নামাজও যাদের কাজা হয় না, এমন ব্যক্তি যদি সমাজের নেতা হয়, মসজিদের সভাপতি হয়, এলাকার কাউন্সিলর হয়, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, মেয়র, মেম্বার হয়, এই দেশ জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা কথা বলে। কোরআন বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। তাহলে আমার বিষয় হলো কোরআন হাদিসের আলোকে আদর্শ নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী মুসলিম নেতা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের করণীয়। সাধারণ মানুষের 1 নম্বর করণীয় হচ্ছে একজন মুত্তাকি, তাকওয়াবান ব্যক্তিকে লিডার হিসেবে মনোনীত করা। এখন আপনি লিডার বানাইছেন, উনি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার দিনও 2 রাকাত। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না। ক্লিন কথা কয় না, ঠিক কিনা বলেন। জিন্স, উনি মসজিদে এসে বসে কি করবো যে এখন জানাজার নামাজে গিয়ে বলতেছে যে বাংলা দোয়াটা একটু শিখে দেন তো। না না, এটা হবে না। এটা হয়নি বলেই সিদ্দিক আকবরের আমল ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আমল, ঠিক কিনা কথা বলেন না। এটা হয়নি বলেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের আন্ডারে এসেছে। মুত্তাকি, তাকওয়াবান। কি বান বাবা মুন্না, কি বান লাগবে? তাকওয়াবান। তাকওয়া কেমন? হযরতে উমর ফারুকে আজমের ঘরে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, দরজা নক করেছেন। কি ব্যাপার? বলে কথা আছে আপনার সাথে। বলে কথা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে কথা হলো ব্যক্তিগত। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিয়েছেন। বলে আপনি চেরাগ নিবালেন কেন? বলে কারণ এই চেরাগের তেল রাষ্ট্রের, এই চেরাগের তেল রাষ্ট্রের। আমি এই চেরাগের তেল জ্বালিয়ে আপনার সাথে 1 মিনিট ব্যক্তিগত কথা বলতে পারবো না, সেজন্য চেরাগ নিভিয়ে দিয়েছি। যেই ওমর ফারুকে আজম 1 ছটাক তেল জ্বালান নাই, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে বলে আমরা তো বড় বড় ব্রিজ খাই ফেলাইছি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? বড় বড় রোড পেটের ভিতরে ঢুকে গেছে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের নেতাদেরকে আমরা বছরে একবার দেখি না চোখে, আর হযরত ওমর ফারুক আজম প্রতিদিন রাতে মুখ বেঁধে চেহারা লুকিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ঘুরতেন। আমাদের নেতার সন্তানের বিয়ে হয় নেতার মেয়ের সাথে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। অর্ধে আত্মীয়তা করলি সরকারি বেহালি ঠিক থাকবে, ঠিক থাকবে।
কথা কোন ঠিক কিনা বলেন? ওদের আত্মীয়তা গোবেল্য করো ইতারা লিখে টিকতে মাই ফরিকে তুমি তারা লিখে টিকতে কম আছে না নাই? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ছেলের জন্য মেয়ে ঠিক করতেছেন, দুধওয়ালির মেয়ে, দুধওয়ালি ঘরের কোনায় বেড়ার ফাঁক দিয়ে শুনতেছেন কি বলে মা আর মেয়ে। মা বলতেছে দুধে পানি মিশা, পানি মিশা, পানি মিশা। ও মেয়ে বলতেছে মিশাবো না, মিশাবো না, মিশাবো না। কেন? বলে আল্লাহ দেখতেছে, আল্লাহ নিষেধ করেছে। আচ্ছা না, বলতেছে আমাদের খলিফা মানা করেছে, খলিফা মানা করেছে। মা বলতেছে খলিফা তো দেখতেছে না। তখন মেয়ে বলতেছে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম সাথে সাথে গিয়ে বলে তোমার দুধওয়ালির মেয়ে, তোমার জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব দিলাম। তাকওয়া। মিশরের গভর্নর এসে হযরত ওমরের চেয়ার খুঁজতেছে, চেয়ার 22 লক্ষ বর্গ মাইলের শাসকের সিংহাসনটা একটু দেখবে, কত মণি মুক্তা লাগানো, বডিগার্ড কয়জন, আশেপাশে খাদেম খুদামা কেমন, রুমটা কত লাক্সারিয়াস, গাড়িটা কেমন, বাড়িটা কেমন দেখতে এসেছে। আরবের মানুষরা হাসে, কিসের রুম আবার, কিসের চেয়ার, কিসের গার্ড, কিসের খাদেম? বলে তো তোমাদের আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইলের শাসক থাকে কোথায়? বলে ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে বালুর উপরে যিনি শুয়ে আছেন উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হায় হায় হায়, নেতা হবে তাকওয়াবান। তার 1 সেকেন্ডের জন্য সে মনে করবে যে কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখতেছে। এটাই হলো নেতার প্রথম গুণ। সুবহানাল্লাহ। 2, নেতা হবে যার চরিত্র, ভদ্রতা, মুখের ভাষা সুন্দর। আমার দেশে বোন নেতা আছে, হতা হরণ লগে লগে অমুকুর ফুয়া নাই মনে হয়, এই দেশে নাই আর কি, অন্য কোনো দেশে আছে আর কি। না না, এই দেশে নাই, সব সুফি, সব মাশাআল্লাহ আল্লাহ বলা প্রজন্ম সেগুলো শিখতেছে, ঠিক কিনা বলেন না? কথা বলতেই অমুকুর ফুয়া, কথা বলতেই অমুকুর বেটা। কেন? এই বেটা, এই অমুকুর ফুয়া, এই সমুকের পোলা, এই অমুকের পোলা, এই অমুকের ছেলে, এরকম বলে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তখন নেতা যেদিকে কর্মীও তো সেদিকে। কারণ কর্মীদেরকে যাদেরকে বাপ মা 25 বছর ধরে খাওয়াইছে, এখন তো বাপ মার অভিভাবক নাই, সেলফি তুইলা ফেসবুকে দিছে প্রিয় অভিভাবক। কথা জোরে কর না, ঠিক কিনা? অথচ হাদিস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়াল নবীর পক্ষ থেকে আহা আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفاحشا وكان يقول ان من خياركم احسنكم اخلاقا। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভাষা, আমার নবীর আচরণে কখনো অশ্লীলতা, বেহায়াপনা, গালি ছিল না। আমার নবী কোনোদিন কারোর সাথে রেগে গিয়ে এক শব্দ কটু ভাষায় কথা বলেন নাই। সুবহানাল্লাহ হইবেন না? 63 বছরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবী কোনদিন এক শব্দ কটু কথা, স্ল্যাং ওয়ার্ড, গালি, ফাহেশ কথা জীবনে কোনদিন আপনজনকেও শত্রুকেও বলেন নাই। এখন নেতাদের ভাষা দেখলে মাঝে মাঝে ফেসবুকে ভিডিও দেখি, এই ওরে ধর, ওরে বাইর কর, কথা কোনা ঠিক কিনা চলবেন, এই ওকে ধরে নিয়ে আয়, ওকে বেঁধে ফেল, ওকে বেঁধে রাখ, ওকে রেখে দে, অমুকের পোলা,
সমুখের পোলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন লিডার মানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টারের মতো, ঠিক কিনা কথা জোরে বলেন। একটা ইউনিভার্সিটির দায়িত্ববান, ওনার শত শত কর্মী দেখতেছে উনি কিভাবে সালাম দেয়, উনি কিভাবে কথা বলে, উনি কিভাবে খায়, উনি কিভাবে হাঁটে, উনি কিভাবে বসে, উনি কিভাবে উঠে, উনি কিভাবে হাসে, উনি কিভাবে জড়িয়ে ধরে। কর্মীরা শিখতেছে। পৃথিবীতে এমন এমন লিডার আছে যারা কর্মীদের সামনে চেয়ারে পর্যন্ত বসে নাই, মাটিতে বসে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পীর বেঙ্গল, সিনেটর অফ পাকিস্তান, সিনেটর অফ পাকিস্তান, পাকিস্তানের বর্তমান সেকেন্ড পজিশনে যিনি আছেন, সরকারি প্রটোকল অনুযায়ী, রাজনৈতিক প্রটোকল অনুযায়ী উনি, আমি ওনাকে সিনেটরের পদটাকে একদিকে রেখে দিলাম, দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকুট শরীফের যিনি পীর, যার লক্ষ লক্ষ মুরিদ, যার বাবা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যার দাদা আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, ওনাকে দেখেছি শ্রীকুটের মসজিদের প্রোগ্রামে আমার মতো কম বয়সী বক্তা চেয়ারে বসা, সাবের শাহ হুজুর মাটিতে বসা। নেতৃত্ব। যিনি নেতা হবেন ওনার ভাষা হবে মিষ্টি, সুন্দর ভাষা। গালি উনি দিতে পারবেন, উনাকে গালি শব্দ ভুলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। সেকেন্ড, যিনি নেতা হবেন উনি কোনোদিন মিথ্যা বলতে পারবেন না। কি বলতে পারবেন না? মিথ্যা। জনগণের দায়িত্ব হলো সত্যবাদী ব্যক্তিকে নেতা বানানো, ঠিক কিনা কথা জোরে বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আপনাদের কষ্ট হচ্ছে? ভাইয়া শেষ করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। قال আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এমনকি আল্লাহ তাদের দিকে তাকাবেও না। তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাও বলবে না, তাদের দিকে তাকাবেও না। এক, এবং তাদের জন্য কি আছে? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নম্বর হলো শাইখুন জানিন, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, ব্যভিচারী বুড়া। বুড়া অনেক বুড়া মানুষ বুড়া কালে ব্যভিচারে লিপ্ত হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, বুড়া কালে। আমাদের চট্টগ্রামে মাশাআল্লাহ এই বড় বড় মাহফিলগুলো যেখানে হয়, সামনের কাতারে যে মুরব্বীদেরকে আমরা দেখি, সাদা দাড়ি দেখলেই মন খুশি হয়ে যায়। সব জায়গায় কি আর আসিয়া আছে? কথা কোনো, সব জায়গায় কি আর আসিয়া আছে? সব জায়গায় কি 10 দিন ব্যাপী কারবালার মাহফিল আছে? সব জায়গায় কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে? অনেক পথভ্রষ্ট লোকজন আছে সমাজে, বিভিন্ন জায়গায়। যে সমস্ত মানুষ বুড়াকালে ব্যভিচার করবে, বৃদ্ধকালে, তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দুই, ওয়া কাজ্জাব, আল্লাহ ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। কথা কয় না? আছে না নাই? আমাদের প্রত্যেকটা শাসক সত্যবাদী। জি, প্রচন্ড সত্যবাদী। এই আমি আগামী সপ্তাহে ব্রিজটা করে দিচ্ছি। কথা কোনা ঠিক কিনা বলেন না? আগামী মাসে মসজিদটা করে দিচ্ছি, আগামী 1 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। 5 বছর আর দেখা নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? হাই 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 হাই। আমার অ্যাকাউন্টে
এই 2-4 লাখ টাকা পাবেন আর কি। কত বড় সত্য কথা। আমার একটা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি টাড়ি নাই, খুব সত্য কথা। পরে দেখা গেছে স্যারের অ্যাকাউন্টে যেই টাকা, ওই টাকার বান্ডিল দিয়ে দেওয়াল দিলে একটা ঘর হবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। স্যারের গাড়ি দেখলাম, পরে বউয়ের নামে একটা, নাতির নামে একটা, মেয়ের নামে একটা, ফতির নামে একটা, ওই 15,000 টাকা ছাগল। কিবা আপনারা ভুলে গেছেন নাকি? ছাগল বহুত দামি জিনিস। ছাগলের সাথে সম্পর্ক আল্লাহর নবীদের, নবীদের জিন্দেগির সাথে ছাগলের ইতিহাস আছে, ঠিক কিনা কথা বলেন। আবার অনেক ব্যাককল বলবে যে ছাগল ছড়াইছে, এটা বলা যাবে না। আমাদের দয়াল নবী ছাগল, এই পশুটাকে নিজের মূল্যবান সময় দিয়ে ধন্য করেছে, ঠিক কিনা কথা বলেন। আবার কিছু ব্যাককল বলে নবী তো ছাগল ছড়াতেন খুব স্মার্টলি, কাউবয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে না। বলতে হবে যে নবীজি শুধু মানুষের নবী নন, উনি পশু পাখি বৃক্ষলতা পুরো আলামিনের রহমত। ছাগলের জাতিরা ভিক্ষা চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের এই দামি কিছু সময় আমাদের সাথে কাটানো। সেজন্য আমার নবী দয়া করে তাদেরকে সময় দিয়েছেন। তো ওই ছাগলে এমন এমন সত্য কথা বাইর করে দিছে, মনে আছে আপনাদের? আরে বাপরে বাপ, মানচিত্রে দেখলাম যে একজন বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তার বাংলো 64 জেলায়, উনি কিন্তু হজে, কথা বলে না, কথা বলে না, উনি কিন্তু এহরামের কাপড় পরা অবস্থায়, আহা ওরে কান্না আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু দেখতেছি যে ওনার বাংলো, ওনার খামার, ওনার বাগান, ওনার ফ্ল্যাট, ওনার টাকা গোটা 64 জেলায়। বিদেশের অবস্থা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু মিডিয়ার সামনে আসলে কোনো মতে আছি, কথা বলেন, ঠিক কিনা বলেন। সেজন্য সত্যবাদী 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 মিথ্যাবাদী কখনো নেতা হতে পারে না, লিডার হতে পারে না, ঠিক কিনা কথা বলো। মিথ্যাবাদী শাসকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আর সত্যবাদী শাসক, নীতিবান শাসক কিয়ামতের দিন থাকবে আল্লাহর ডান দিকে। সত্যবাদী শাসক, নীতিবান শাসক, নীতির ক্ষেত্রে অটল, নীতির ক্ষেত্রে অনড়। আমার নবী বলেছেন, একটা বিচার করতে গিয়ে বলেছেন, ওই মহিলার জায়গায় যদি আমার বেটি ফাতেমা হতো আমি তার গর্দান কেটে ফেলতাম, আমি তাকেও ছাড় দিতাম না। এমন ন্যায় পরায়ণ, নীতিবান, সুবহানাল্লাহ জোরে বলেন, যারা হবে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে 7 ধরনের ব্যক্তি। তাদের মধ্যে এক দল হলো নীতিবান শাসক, ইমামুন আদেল, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতা বিচার করার সময় প্রথমে কি দেখবেন? তাকওয়া। কি দেখবেন? আর জোরে কি দেখবেন? কি দেখবেন? 2 নম্বরে দেখবেন আচরণ, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। 3 নম্বরে দেখবেন সত্যবাদী। কি দেখবেন? 4 নম্বরে দেখবেন জনদরদি। কি দেখবেন? কি দেখবেন? দামি দরদি না, একটা হলো দামি দরদি, আরটা হলো জনদরদি। দামি দরদি মানে দামি দামিদের প্রতি দরদ, গরিবদের দরদ নাই।
আর জনদরদি মানে যার কাছে গরিব ধনী সবাই সমান, ঠিক কিনা কথা বলেন না? হাদিস, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 4625, লম্বা হাদিস। আমি মূল কথা শুধু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে এমন আমির, এমন শাসক যার আন্ডারে যত মানুষ আছে, যত লোকজন আছে, ওই শাসক যদি তাদের মঙ্গল কামনা না করে, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, শাসক জান্নাতে যেতে পারবে না। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে 10 জন ব্যক্তির দায়িত্ব যার আছে, 10 জন, গোটা একটা ইউনিয়ন না, গোটা একটা ইউনিয়ন না, অনলি 10 পিপল, 10 জন মানুষের নেতা যদি কেউ হয়, ওই 10 জনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা 10 জনের যথাযথ দায়িত্ব উনি পালন করেছিল? যদি না করে থাকে, একজনও যদি সাক্ষী দেয় কিয়ামতের মাঠে যে আল্লাহ এরা 9 জনেরটা পালন করেছে, আমারটা করে নাই, ওই ব্যক্তিকে পিচ মোড়া বান্ধিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য নেতা হওয়া মজা না সাজা? আর বলে মজা না সাজা? 10 জন, 20 কোটির না, কয়জন? আমি 20 কোটির কথা বলতেছি না ভাই, 10 জনের দায়িত্ব যার কাঁধে আছে, ওই 10 জনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব ঠিক মতো এই ব্যক্তি পালন করেছে কিনা। যদি বলে করে নাই, তখন তার উপরে শাস্তি আরোপিত হয়ে যাবে, তাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বরে বলার দরকার ছিল, আমি লেখার সময় সিরিয়ালে 5-এ নিয়ে আসছি। নেতা হতে হবে শিক্ষিত। সুবহানাল্লাহ, হন্নাবাজি। ইতে মেট্রিক পাস ইতে বলে নেতা এলে আসে না নাই? সাইন্য গঙ্গলে দিন নজানের টিপসইদের দে গোড়া কাগজের ভিতরে সতরা ফেলি, ও হতা হন্নাবাজি, ইবে বলে লিডার বলে। হবে হবে। কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। নিশ্চয়ই লিডার হবে যিনি জানে জানে জানে, ঠিক কিনা কথা বলেন? মূর্খ লিডার হতে পারে না, অসম্ভব। এই জন্য হাদিসে আছে দায়িত্ব যখন মূর্খের হাতে চলে যাবে, কার হাতে? যখন সমাজের নেতৃত্বে মূর্খরা চলে আসবে। কারা চলে আসবে বলেন তো? ইজা হুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, যখন অগা মগা সগা আগামাতা ছাড়া, লেখাপড়া ছাড়া, RSBS ছাড়া, কিচ্ছু ছাড়া হঠাৎ করে এসে চেয়ারে বসে যাবে, দায়িত্ববানরা যখন, যোগ্য ব্যক্তিরা নিচে বসে থাকবে, অযোগ্য যখন চেয়ারে বসবে, তখন তোমরা মনে করবা কিয়ামত এসে গেছে, ঠিক কিনা কথা জোরে বলে? আমার নবীকে জিজ্ঞেস করেছে কিয়ামত কখন হবে, কিয়ামতে একটা আলামত কি? নবীজি বলছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, যখন দেখবা অযোগ্যরা চেয়ারে, যোগ্যরা নিচে, অযোগ্যরা মসনদে, যোগ্যরা নিচে, অযোগ্যরা বক্তব্য দিচ্ছে, যোগ্যরা দর্শক হয়ে বসে আছে, অযোগ্যরা পাওয়ার দেখাচ্ছে, যোগ্যরা অসহায় হয়ে বসে আছে। তোমরা কিয়ামতের তখন অপেক্ষা করো, ঠিক কিনা জোরে বলে? এই পরিস্থিতি এখন আসে না নাই? তাহলে মূর্খ কখনো লিডার হতে পারবে? মূর্খ লিডার হতে পারবে? পারবে না। জ্ঞানী লিডার হবে। জ্ঞান যার নাই, তার নেতৃত্ব কোনোদিন সমাজের কল্যাণ বয়ে আনতে পারবে না। এরপর 6 নম্বর, আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজের জন্য যেটা ভালো মনে করে, সমাজের জন্য সেটা ভালো মনে করে। আমাদের কিছু নেতা আছে জাকাতে শাড়ি দেয়, এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো। জাকাতের লুঙ্গি দেয়, কি দেয়? আবার এই জাকাতের শাড়ি আর লুঙ্গি দিতে গিয়ে বাঁশের বেড়া দেয়,
ওখানে আবার লাঠির বাড়িও দেয়। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। কিছুদিন আগে আমি এক ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এক নেতা শাড়ি দিচ্ছে, কলিজা ছিঁড়ে গেছে এই ভিডিও দেখে। এক মহিলা আমাদের মার বয়সী, তার মুখে শাড়িটা এমন ভাবে মারছে, ও আল্লাহ, উনি যদি আমার মা হতো আমি মনে হয় তাকে গিয়ে কি করতাম আল্লাহ ভালো জানে। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ কারো কাছে হাত পাততে চায় না ইচ্ছে করে। সব মানুষের ব্যক্তিত্ব আছে, আছে না নাই? কথা বলেন না। যখন সে চরম অসহায়ের পর্যায়ে চলে যায় তখনই সে হাত পাতে। নেতা তিনি যিনি নিজের বিবিকে যেই লেভেলের শাড়ি পরাবে, নিজের দেশের মানুষকেও সেরকম শাড়ি পরাবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। নিজের যেই দামে, যেই লেভেলের, যেই ক্লাসের লুঙ্গি পরবে, নিজের সমাজের পুরুষদেরকে সেই ক্লাসের লুঙ্গি পরাবে। ঠিক কিনা? কথা বলেন। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু চেষ্টা করা হয়েছিল একটা নতুন জামা পরাইতে। যখন তিনি ফিলিস্তিন যাবে, ফিলিস্তিনের মসজিদে আকসা যখন মুসলমানরা দখল করেছে, তখন খ্রিস্টান ক্রুসেডাররা বলছে, আপনাদের আমিরুল মুমিনিনকে আসতে বলেন, আমরা ওনার হাতে বুঝিয়ে দেব। তখন হযরত ওমর যাচ্ছেন ফিলিস্তিন। গোটা বিশ্বের দামি দামি ব্যক্তিরা সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, ওমরকে এক নজর দেখবে। হায় হায় হায়, ক্যা হে ওমর, ক্যা শান হে ওমর কা, আল্লাহু আকবার। যদি একবার দেখতে পেতাম, কদমটাতে চুমু দিতাম। কেমন জাত পৃথিবীতে ছিল, কেমন নেতৃত্ব পৃথিবীতে ছিল, কেমন লিডার পৃথিবীতে ছিল। ঈদের দিন সন্তানরা জামার জন্য কান্না করতেছে, বিবি বলতেছে, আমরা না হয় স্বামী স্ত্রী পড়লাম না, বাচ্চাদের জন্য একটা জামা তো নেন। প্রতিবেশীর সন্তানরা সবাই নতুন জামা পরছে, বাচ্চারা কান্না করতেছে। হযরত ওমর গিয়ে রাষ্ট্রের কোষাধ্যক্ষকে বলতেছে, নিজে আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, বলছেন আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে আমার বাচ্চাদের কাপড় কেনার জন্য? তখন কোষাধ্যক্ষ বলছেন, অর্থমন্ত্রী বলছেন, আপনি আগে আমাকে 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দেন, তাহলে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। হযরত ওমর কেঁদে কেঁদে বলছেন, আমি কোনোদিনও 1 মাস বাঁচার গ্যারান্টি দিতে পারবো না, একদিন বাঁচার গ্যারান্টিও আমি দিতে পারবো না। লাগবে না, আমার বেতনও লাগবে না, আমার সন্তানদের নতুন কাপড়ও লাগবে না। হযরত ওমর নিজের সন্তানদেরকে নতুন কাপড় দিতে পারেন নাই, অথচ উনি তখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন। আপনি ভাবেন কি ছিল আমাদের, কি নিয়ামত ছিল আমাদের। আজ কোথায়? আমরা খুঁজতেছি। হযরত ওমরকে সবাই বলতেছে, একটা নতুন কাপড় তো পরেন। গোটা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, আপনাকে দেখবে। অসম্ভব। আমার গোটা রাষ্ট্রের মানুষকে আমি নতুন কাপড় নিশ্চিত করতে পারি না এখনো। আমি কিভাবে নতুন কাপড় পরব? পুরাতন কাপড় পরে গেছেন ফিলিস্তিন, মৌজা পরেছেন ছেঁড়া ছেঁড়া মৌজা। একটা জায়গা এসেছিল, পানিওয়ালা, ঘোড়াকে ধরে টেনে নিতে হবে, ঘোড়া নিজে নিজে যাচ্ছে না, অনেকজন দৌড় দিছে ঘোড়ার লাগাম ধরার জন্য, বলে খবরদার কেউ ধরবেন না। হযরত ওমর নিজের ঘোড়া নিজে টেনে নিয়ে গেছেন। হাই হাই হাই, আমার নবী বলছেন, আবু বকর তাজুল ইসলাম ও উমরু খুল্লাতুল ইসলাম ও উসমানু ইকলিলুল ইসলাম ও আলিউন তবিবুল ইসলাম। সিদ্দিক আকবর হলো ইসলামের মাথার মুকুট, ওমর ফারুক আজম হলেন ইসলামের গায়ের জামা জামা জামা। যিনি নিজে জামা পরেন নাই, আল্লাহ ওনাকে ইসলামের জামা বানিয়ে দিয়েছেন। আমার নবী, হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কাছে কাপড় ছিল জামা একটা। এমন দিন ছিল যে নবীর কাছে একটা জামা আছে, দুইটা নাই। আজকে আমাদের যুব সমাজের, আমাদের লিডারদের
ড্রেস অনেক সময় দোলার দোকান থেকে আনে না বিদেশে গেলে। কথা জোরে বলেন না ঠিক কিনা? অনেক সময় বিদেশ গেলে 10-12 সেট কাপড় ওখানে ওয়াশে থেকে যায়, 5 বছর পরে গেলে আবার পরে। নিজের ঘরে আলমারিতে 20 সেট, ঢাকায় 50 সেট, আমেরিকায় 60 সেট, ঠিক কিনা কথা বলেন? আর আমার নবীর কাছে একটা ড্রেস ছিল, শুধু একটা। তাও একজন এসে হাত পাতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাপড়টা আমাকে দেন। বলে বাবা আমি নামাজটা পড়ে এসে দিই, আমি খালি গায়ে কিভাবে নামাজ পড়ব? শেষে সে মানে না, বলে দিতে হবে, আমার মা বলেছে আপনি নাকি কাউকে ফেরত দেন না। আজকে আমার নবী জামাটা দিয়ে, উপরের গায়ের উপরের অংশের জামাটা তাকে দিয়ে নবীজি এইভাবে বসে আছেন হুজরার ভিতরে। সাহাবারা সবাই নামাজের অপেক্ষায়। কিরে নবীজির নামাজ আসতে দেরি হচ্ছে কেন? পরে গিয়ে দেখে আমার নবী কান্না করতেছে, গায়ে জামা নাই, একটা জামা ছিল সেটাও দিয়ে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরা আমাদের নেতাদের, আমাদের লিডারদের কন্যাদের আমেরিকায় বাড়ি থাকে, ঠিক কিনা কথা বলেন না? ইউরোপে বাড়ি, দুবাইতে বাড়ি, পার্সোনাল কত গাড়ি। নবীর বেটি ফাতেমা ছেঁড়া কাপড় পরে জীবন যাপন করেছেন। 3 দিন রোজা রেখেছেন, একটা রুটি নিয়ে সামনে, কোন রকমারি ইফতার নাই, 3 আইটেমের ইফতার নাই, একটা রুটি শুধু সামনে। তাও মিসকিন এসে হাত দিয়েছে, রুটি দিয়ে দিয়েছেন। ফকির এসে হাত বাড়িয়েছে, রুটি দিয়ে দিয়েছেন। বন্দি এসে হাত বাড়িয়েছে, রুটি দিয়ে দিয়েছেন। কি ব্যাপার, একটাই রুটি ছিল সেটাও দিয়ে দিলেন। কেমনে নেব না? আমার বাবা তো রাহমাতাল লিল আলামিন, উনার কন্যা যদি উনার দেশের নাগরিককে রুটি ছাড়া ফেরত দিয়ে দেয়, পৃথিবীর নেতৃত্ব কি শিখবে? ঠিক কিনা কথা বলে? আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে, ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। লিডার কাকে বলে? সর্বশেষ কথা, ওই ব্যক্তি নেতৃত্বে আসবে, ওই ব্যক্তি সমাজের নেতা হবে, ওই ব্যক্তি দেশের লিডার হবে, ওই ব্যক্তি সংসদের লিডার হবে যে পরিপূর্ণ পাক্কা আশিকে রাসূল। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ। কোন গোস্তাগে রাসূল নেতা হতে পারে? কোন বেয়াদবে রাসূল লিডার হতে পারে? যার কাছে রাসূলের আদব নাই সে আবার নেতৃত্ব কি দিবে? ঠিক কিনা কথা ধরে বলেন? বাস, আর গেলাম না। আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? ইনশাআল্লাহ আশিয়ার এই মাহফিল সফল হোক, ভবিষ্যতে এই মাহফিল আরো উত্তর সফলতা কামনা করছি। আমার খেয়াল ছিল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা করব, কিন্তু এখানে একটা আমিন নামের ছেলে আছে যার সাথে আমার একটা মহব্বত আছে। ওনার প্রতি নজরে 5 মিনিট বাড়ি গেছে। উনি আমাকে 5 বার নজর দিয়েছে, 25 মিনিট বাড়ি গেছে। 7 বার নজর দিয়েছে, 35 মিনিট হয়ে গেছে। বাস 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যতে আরো আজিমুশ-শান মাহফিল করার তৌফিক দান করুক। সবাই মিলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার ভুলিনি ভুলবো না, হ্যাঁ ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, সদরে মাহফিলের আগমন। মারহাবা। الله 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 بس انا
আচ্ছা না আরোগ্য ভরা করি এর মেশে হয়তো আরোগ্য ভরা ইনশাআল্লাহ আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাকে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাকে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় सोड़ा मदीना मेरा प्यारा मदीना, सोड़ा मदीना मेरा प्यारा मदीना। भूल न पाऊंगा शहर मदीना, मेरे सीने पे कदम प्यारे नबी का। तुझ पे परवाना चला उनका घराना है, तेरे सीने पे कदम प्यारे नबी का। तुझ पे परवाना चला उनका घराना, और रहा जिब्रील का आना जाना। नूर का हरदम वास्ता तुझ पे है झरना, भूल न पाऊंगा तुझे शहर मदीना। गोल्डन मदीना ओ माय स्वीट मदीना, I cannot forget you dear मदीना। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমান অপদস্থ করেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন কে? আপনি যেখানেই ক্ষমতা পান না কেন মনে রাখবেন এটার একটা নির্ধারিত সময় আছে, এটা চিরস্থায়ী ক্ষমতা নয়। সুতরাং ওই ব্যক্তিকে নেতৃত্বে আনবেন, ওই ব্যক্তিকে লিডার বানাবেন যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে। বাস আমাদের সদরের মাহফিল এসেছেন, আপনারা কি আমাকে আমার একটা অনুরোধ রাখবেন, যিনি আজকে সদরের মাহফিল উনি আমার উস্তাদের সমতুল্য, আমার উস্তাদের বন্ধু মানুষ। আমি উঠলে আপনারা একজন মানুষও যদি চেয়ার ছেড়ে উঠেন তাহলে আপনারা আমাকে আঘাত দিলেন অন্তরে। আপনারা মেহেরবানি করে সবাই বসবেন। এমন বিদগ্ধ আলেম যাদের কথা শোনা খুব দরকার, ওয়াজের নামে রং তামাশা নাটক রঙ্গমঞ্চের এই যুগে এমন হীরার টুকরাদের কথা শোনা দরকার, ঠিক কিনা? কথা জোরে বলেন। ইনাদের এক লাইন কথার অনেক মূল্য। আজকের সদরে মাহফিল আপনাদের সামনে আসবেন, হুজুরের মূল্যবান কথা শুনবেন, একজন মানুষ উঠবেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত মুখ্য আলোচক, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সুযোগ্য লেকচারার, প্রখ্যাত আলেম দ্বীন অনল বর্ষী বক্তা আলহাজ মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদের। আমি মহতারামকে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
আমাদের মাঝে মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সদর জলসা ঐতিহ্যবাহী আসাদগঞ্জ সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ শাইখুল হাদিস আলহাজ আল্লামা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে কেউ উঠবেন না। আমরা আমাদের মাহফিল নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার জন্য চেষ্টা করব, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি একটা আবেদন, আপনারা যারা আগামী শুক্রবার এবং শনিবার আপনাদের কোনো প্রশ্ন থাকে, শরীয়তের কোনো বিষয় জানার জন্য আগামী শুক্রবার এবং শনিবার 30 মিনিট করে প্রশ্নোত্তর পর্ব থাকবে। যাদের প্রশ্ন থাকবে লিখিত আমাদের কাউন্টারে জমা দিবেন, ওখান থেকে বাছাই করে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে খুতবায়ে সদর পেশ